যার শুরু আছে তার শেষও আছে। 30টা এপিসোড আগে যেখান থেকে শুরু করেছিলাম, এবার আবার সেখানেই ফেরার পালা। একটা বর্ষার দুপুরে অলস মেজাজে সংলাপের গল্প শুরু হয়েছিল। অলস মেজাজটা কেটে গেছে ঠিকই একের পর এক ঘটনার চাপে, কিন্তু দিনটা সেই একই। মেমোরি লেন ধরে সংলাপ নিমেষে পৌঁছে গেছে পাথারিতে। সেখানকার প্রকৃতি, জঙ্গল, বৃষ্টি, এলগিনের মানুষজন, এসব যেন আজও সংলাপের চোখের সামনে জলজল করছে। বিষ্ণু, রাঘব দয়াল, রুদ্রবাবু, চ্যাটার্জি বাবু, অগ্নি, মিসেস ব্রেগ্যান্সা, ল্যাটিশিয়া, এদের মতো বিভিন্ন চরিত্রের মানুষজনকে সংলাপ খুব কাছ থেকে দেখেছে। তবে পাথারির কথা বললেই আজও যাদের মুখ সংলাপের সামনে ভেসে ওঠে, তাদের মধ্যে একজন মহুয়া, মানে সিনোভিয়া। বাকি দুজন লিলি আর টেসম্যান। এই প্রসঙ্গটা খুলে বলা প্রয়োজন। লিলি আর টেসম্যান যখন গতরাতে ঘনিষ্ঠ হল, সংলাপ সেখান থেকে চলে আসে। গল্পের এতটুকু আপনারা জানেন। তারপর ও আর একটু সময় নষ্ট না করে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে শোয়ার সঙ্গে সঙ্গে সংলাপ ঘুমিয়েও পড়ল। ততক্ষণে রাতও কম হয়নি। অনেকগুলো কথা সংলাপের মাথায় ঘুরপাক খাচ্ছিল। আপাতত সেগুলো নিয়ে না ভেবে ও ঘুমিয়ে পড়েছে। রাত তখন কত হবে সেটা সঠিকভাবে সংলাপের মনে নেই। তবে ওর এটুকু মনে আছে, ঘুমের মধ্যে হঠাৎ ও একটা আওয়াজও শুনতে পায়। প্রথমে কিছুই বুঝতে পারছিল না, পরে শুনল আবার সেই গান বাজছে। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। সংলাপ ভাবল লিলি হয়তো আবার গ্রামাফোনে এই গানটা চালিয়েছে। ওর মনে পড়ে গেল লিলির কথা। টেসম্যান আর লিলির ঘনিষ্ঠ মুহূর্ত ওর চোখের সামনে ভেসে উঠল, পরক্ষণে মিলিয়েও গেল। ঘুমের মধ্যে সংলাপের মনে হল গানটা যেন এবার আরো জীবন্ত। সকালে শোনা গানের থেকেও আরো বেশি সংলাপকে আকৃষ্ট করছে। গানটা শুনতে শুনতেই কখন যে আবারও ঘুমিয়ে পড়েছে তা টের পেল না। ওর মাথায় দুটো শব্দ ঘুরপাক খাচ্ছে, নয়ন আর আলোক রেখা। ওর কানে তখন ওই গানটাই বাজছে। আর কিছুক্ষণ বাদেই সকাল হবে। সংলাপকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এলগিনের রহস্য, প্রেম ছেড়ে আবার শহরের একঘেয়ে জীবনের দিকে এগিয়ে যেতে কারই বা ভাল লাগে। সকাল যে কখন হয়েছে সংলাপ টের পায়নি। বাড়িতে মা থাকলে তিনিই ডেকে দেন। ট্রেনেও পাশের সিটের ভদ্রলোক ডেকে তুলেছিলেন, কিন্তু এলগিনে ডাকার কেউ নেই। সংলাপে যখন ঘুম ভাঙল তখন প্রায় 10:30। অনেকক্ষণ ধরেই প্রচণ্ড চিৎকারের শব্দ ওর কানে আসছিল। শব্দটা বাড়ায় ও ঘুম থেকে উঠে পড়ল। ঘুম থেকে উঠে কাল রাতের গানটার কথা ওর আবার মনে পড়ল। ওটা কি স্বপ্ন ছিল? নিশ্চয়ই তাই ছিল, কিন্তু কি অপূর্ব শোনাচ্ছিল গানটা। কতবার যে সংলাপে এই গানটা শুনেছে, তবু কালকের স্বপ্নের ওই মধুর কণ্ঠ এখন ওর কানে বাজছে। এমন সময় নিচ থেকে আসা হইচইয়ে শব্দটা আরো বাড়ল। ঘড়ির দিকে এক ঝলকে তাকিয়ে সংলাপ খাট থেকে নেমে পড়ল। আগের রাতে জামা প্যান্ট যা পরেছিল সেটা পরেই নিচে নেমে এলো। লিফট থেকে বেরোতেইও দেখে এলগিনের ওয়েটিং লাউঞ্জে খুব ভিড়। বাড়ির সকলেই আছেন, এমনকি গ্রামের আরো অনেক মানুষ এসেছেন। সংলাপ দূর থেকে কিছুই ঠাউর করতে পারছিল না। একটু এগিয়ে কাছে যাওয়ার চেষ্টা করল। সবাই গোল হয়ে দাঁড়িয়ে রয়েছেন, সকলের মুখ ভার। সংলাপ দেখল অগ্নি কাঁদছে। ও ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। অগ্নিকে গিয়ে জিজ্ঞেস করল, ভাই অগ্নি, কি হয়েছে ভাই, কাঁদছো কেন? কিসের ভিড় এটা? অগ্নি একবার সংলাপের দিকে তাকালো, তবে কিছু বলল না। ওর কান্না যেন বাঁধা মানছে না। মিনিট কয়েক পর নিজেকে শান্ত করে
অগ্নি বলল, আসুন। অগ্নি ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। সংলাপ ওকে অনুসরণ করে সামনের দিকে এলো। সংলাপদা দেখুন। সংলাপের চোখ স্থির, কি বলবে ভেবে পেল না। অনেক সময় এমন হয়েছে যখন বাস্তবের চাপে আমরা বলার ভাষা হারিয়ে ফেলি। সংলাপের এখন ঠিক তাই অবস্থা। অনেকক্ষণ পর ও অগ্নিকে জিজ্ঞেস করল, কখন হলো এটা? খুব কাঁপা গলায় অগ্নি জবাব দিল, সম্ভবত কাল রাতে। সংলাপ বলল, কি করে হলো জানো? সংলাপের গলায় বিস্ময় আর কষ্টের ছাপ লেগে আছে। ও এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি যে কি ঘটে গেল। পেছন থেকে চ্যাটার্জি বাবু এগিয়ে এলেন। ভদ্রলোক এমনিতে খুবই ইমোশনাল, তবে নিজের ইমোশন প্রকাশ করেন না। যথারীতি আজও তাই। নিজেকে যতটা সম্ভব কম্পোজ করে রেখেছেন। চ্যাটার্জি বাবু বললেন, ওরা ওরা মিষ্টি খেয়েছিল। ওই মিষ্টিতে সায়ানাইড মেশানো ছিল। ভদ্রলোক আর বলতে পারলেন না। সংলাপ বুঝল, লিলিয়া টেসম্যান আত্মহত্যা করেছে। এই জন্যেই টেসম্যান কাল সন্দেশগুলো নিয়ে লিলির ঘরে গিয়েছিল। ওদের আত্মহত্যার কারণ সংলাপ ভালোই জানে। কাল রাতে ও নিজের কানে সব শুনেছিল। সংলাপ একবার ওদের দিকে তাকালো। লিলিয়া টেসম্যানকে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। এলগিনের ঠিক মাঝ বরাবর ওদের শোয়ানো। দুজনকে দেখে সংলাপের চোখের সামনে ভেসে উঠল কাল রাতের ছবি। সংলাপ কি জানতো এটা ওদের শেষবারের জন্য কাছে আসা? হায় রে জীবন! সংলাপেরও চোখের কোণে জল। এলগিনের বাকিরা ভিড় করে দাঁড়িয়ে আছেন। রুদ্রবাবু ভেঙে পড়েছেন। উনি নিজের ঘরে। মেয়ের সামনে আসবেনই বা কিভাবে? লিলির তো বাবার উপর কম রাগ ছিল না। মিসেস ব্রিগ্যাঞ্জা আর লেটেশিয়াকে ভিড়ের মধ্যে দেখা গেল না। হঠাৎ চ্যাটার্জি বাবু বললেন, মিস্টার মুখার্জি, আপনি আর দেরি করবেন না। আপনার ট্রেনের সময় হয়ে এসছে। আপনি ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়ুন, নাহলে খুব মুশকিলে পড়বেন। সংলাপ নিজের চোখ মুছে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল, কি যে বলবো। চ্যাটার্জি বাবু বললেন, হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু কি আর করা যাবে বলুন। আপনি তৈরি হয়ে নিন, আমি টাঙ্গা ডাকার ব্যবস্থা করছি। আপনার লাগেজটা কাউকে দিয়ে নিচে নামিয়ে আনছি। সংলাপ আর কথা বাড়ালো না, নিজের ঘরে চলে গেল। ও তৈরি হয়ে নিচে নামতে নামতে ওর লাগেজ নিচে এসে গেছে। শেষ একবারের জন্য লিলি আর টেসম্যানকে দেখে নিল সংলাপ। আর তো কোনোদিনই দেখা হবে না। রিসেপশনে ফর্ম্যালিটি শেষ করার সঙ্গে সঙ্গে অগ্নি বলল, আসুন, আপনার টাঙ্গা অপেক্ষা করছে। হ্যাঁ চলো। টাঙ্গাটা এলগিনের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সংলাপ দূর থেকে দেখল সিনোভিয়া ওর লাগেজ টাঙ্গায় উঠিয়ে দিচ্ছে। ওর বুকটা মোচড় দিয়ে উঠল। সিনোভিয়াকেও ছেড়ে যেতে হবে। সংলাপ টাঙ্গায় উঠল। চ্যাটার্জি বাবু টাঙ্গাওয়ালাকে বুঝিয়ে দিলেন সংলাপকে স্টেশনে নিয়ে যেতে হবে। চ্যাটার্জি বাবু বললেন, সাবধানে যাবেন মিস্টার মুখার্জি, নিশ্চয়ই আবার দেখা হবে, পৌঁছে মেল করবেন। সংলাপ মাথা নাড়ল। টাঙ্গাওয়ালা বলল, চলে সাহেব। কথাটা শোনা মাত্র সংলাপ সিনোভিয়ার দিকে তাকালো। সিনোভিয়ার চোখ ছলছল করছে। নিজে থেকে সিনোভিয়া একবারও সংলাপের সঙ্গে কথা বলেনি। শুধুমাত্র সংলাপের কথার উত্তর দিতেই যেটুকু কথা বলতে হয়েছে ততটাই। এই প্রথম সিনোভিয়া নিজে থেকে খুব নিচু গলায় বলল, আবার আসবেন কেমন? সিনোভিয়ার বলায় তিনটে শব্দ যেন সংলাপের বুকে গেঁথে গেল। ওর চোখে জল,
আসবো, খুব তাড়াতাড়ি আবার আসবো। টাঙ্গা এগোলো। সংলাপ পেছনে ফিরে দেখল সিনোভিয়া তখনও গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। ওর চোখ টাঙ্গার দিকে একেবারে স্থির। গোটা রাস্তায় একা একটা মানুষ দাঁড়িয়ে সংলাপে চলে যাওয়া দেখছে। আশেপাশে আর কেউ নেই। সংলাপ শেষবারের মতো এলগিনের বিল্ডিংটার দিকে তাকালো, কিন্তু ঠিক তখনই এক ঝলকেও যা দেখল সেটাও বিশ্বাস হল না। নিজে কি প্রশ্ন করল, ও কি ঠিক দেখছে? এলগিনের গাড়ি বারান্দার উপরে একটা সাদা শাড়ি পরে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। চুল খোলা, হাওয়ায় উড়ছে। সংলাপের মুখ থেকে অজান্তেই ওর নামটা বেরিয়ে এলো, আলোক রেখা দেবী। হ্যাঁ, আলোক রেখা গুহ ঠাকুর এলগিনের গাড়ি বারান্দার ছাদে দাঁড়িয়ে আছেন। সংলাপ মনে মনে ভাবল, উনি কি তাহলে বেঁচে আছেন? সবাই যে বলল উনি মারা গিয়েছেন বহু বছর আগে, তাহলে কি 404 নম্বর রুমে? সংলাপের গলাটা ধরে এলো। লিলি তাহলে এই জন্যেই ওই ঘরের দিকে বারবার নজর ঘোরানোর চেষ্টা করছে। সবটাই কেমন যেন ঘোলাটে। এলগিনের পরতে পরতে রহস্যের জট। সংলাপ মাত্র একদিনে সেই রহস্যের জালে জড়িয়ে পড়েছিল। এমন সময় ওর মাথায় এলো, তাহলে কি কাল রাতের ওই গানটা আলোকরেখা দেবী নিজে গাইছিল? আর কাল গানটাও আগের থেকে অনেক জীবন্ত মনে হয়েছিল। এসব ভাবতে ভাবতে পেছনে দেখতে থাকে সংলাপ। যতক্ষণ না ও টাঙ্গা জঙ্গলের গাছেদের ভিড়ে হারিয়ে যায়, ততক্ষণ ও আলোকরেখা দেবীকেই দেখতে থাকে। আর দেখে সিনোভিয়া তখনও এলগিনের গেটেই এক ঠায় দাঁড়িয়ে রয়েছে। আসলে কি বলুন তো, সংলাপেরই যে কাহিনী, এটা কোনো নতুন গল্প নয়। ভালো করে লক্ষ্য করলে বুঝবেন, সংলাপ আদতে কোনো এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টারও নয়, বরং আমাদের আশেপাশের খুব চেনা একজন মানুষ। গল্পের একদম শেষে এসে একটা প্রশ্ন এখনো অধরা থেকে গেল, সংলাপ আসলে তাহলে কাকে ভালোবেসেছিল? ও কি সত্যিই সিনোভিয়ার প্রেমে পড়েছিল, নাকি লিলির? আর যদি লিলির প্রেমেই ও পড়ে থাকে, তাহলে সিনোভিয়াকে রক্তাক্ত অবস্থায় কলকাতায় দেখে সংলাপ এমন উতলা হয়ে উঠেছিল কেন? ডাক্তার যখন বলে দিল সিনোভিয়া আর কয়েক ঘন্টা বাঁচবে, তখন সংলাপ ওর পাশে বসে চোখের জল ফেলল। পাথারির পুরনো স্মৃতি হাতড়াল। সিনোভিয়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথাও ভাবল। তার মানে নিশ্চয়ই ও সিনোভিয়াকেই ভালোবাসে কি, তাই তো? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে আমি বলবো একটু দাঁড়ান, আরেকবার ভাবুন। সিনোভিয়ার সঙ্গে সংলাপের যোগাযোগ পাথারিতে। সেখান থেকে চলে আসার পর অনেকগুলো বছর কেটে গেছে। সংলাপ নিজের মধ্যবিত্ত কর্মব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিল। তখন আর ওর সিনোভিয়ার কথা মনে পড়েনি। ও কথা দিয়েছিল আবার খুব তাড়াতাড়ি পাথারিতে যাবে, তাও যায়নি। আজ যখন আবার সিনোভিয়াও সামনে এসে পড়েছে, তখন সংলাপ সিনোভিয়ার সঙ্গে কাটানো মুহূর্তের কথা ভাবছে। ওর জন্য চোখে জল ফেলছে। কিন্তু মাঝের এতগুলো বছর কি হলো? আসলে সংলাপ সিনোভিয়াকে ভালোবাসে না। ও লিলিকেও ভালোবাসেনি, এমনকি আলোকেও ভালোবাসেনি। সংলাপ কাউকেই ভালোবাসে না। ও প্রেমে পড়তে ভালোবাসে, প্রেম করতে ভালোবাসে। এরম মানুষ কিন্তু একা নয়। বর্তমান জেনারেশনের দিকে একটু নজর দিলেই সেটা বোঝা যায়। একজনকে ধরে যদি জিজ্ঞেস করা হয়, তুমি তোমার প্রেমিক বা প্রেমিকাকে ভালোবাসো, সে বলবে হ্যাঁ, খুব ভালোবাসি। কিন্তু আসলে সে ভালোবাসে প্রেমে পড়তে। প্রেমে পড়ার ফিলিংটা সে অনুভব করতে চায়। তাই তার উল্টো দিকের মানুষটা মাঝে মাঝেই বদলে যায়, নতুন কেউ আসে। সংলাপও এর ব্যতিক্রম নয়।
একে আপনি প্রেমে পড়া, মেক আউট, ক্যাজুয়াল যা খুশি বলুন, আসল ঘটনাটা একই। তাই বললাম, এটা শুধু সংলাপের গল্প নয়, এটা আজকের প্রজন্মের অধিকাংশ ছেলেমেয়ের গল্প। আপনি একটু খুঁজে দেখুন না, আপনার চারপাশেও নিশ্চয়ই এমন একটা সংলাপকে আপনি খুঁজে পাবেন।